ঠিক আছে। জয় শ্রী রাধে শ্যাম, জয় নিতাই গৌর হরি বল। করবো কোনো জয় নিতাই গৌর হরি বল। ভিডিও চলছে না? কইছে। Mana dalai sih, bisa tuh coba. Mana bisa? Ini kalau bisa mana? Kita ini udah jam. Ini dia tuh mari ada dia nggak mau. Ya sih. Saya boleh lah. জয় নিতাই, এটা রেখে দিন। জয় রাধেশ, জয় শ্রী রাধেশ। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণীত নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীত নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীত নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীত নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী মাতা পিতার শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীত নিবেদন করছি যাদের চরণধূলি বিনে, যাদের কৃপা বিনে কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী ভক্তদের শ্রী চরণ কমলে আমি অধম শ্রী বেশপীঠ থেকে জানাই তাদের শ্রী চরণের শতকোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে আমি বারবার মায়েদের চরণে প্রণতি নিবেদন করে বলবো, যখন ভগবানের কথা শুরু হয়ে যাবে তখন যেন আমরা অন্য কোনো কথা না বলি। আমি বারবার বলছি, আমরা যেন অন্য কোনো ধরনের কথা না বলি। কেউ যদি আসে আমরা ইশারা দিয়ে বলবো, কিন্তু আমরা যেন কোনো প্রকার কোনো শব্দ আমরা না বলি। জয় রাধেশ্যাম। সর্বপ্রথম অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি শ্লোক আমরা সবাই মিলে আস্বাদন করে ভাগবতীয় কথায় আমরা প্রবেশ করব। জয় নিতাই।
সবাই বলো শ্রীমদ শ্রীমদ্ ভগবত ভগবদ গীতা গীতা যথাযথ যথাযথ সপ্তম সপ্তম অধ্যায় অধ্যায় জ্ঞান জ্ঞান বিজ্ঞান বিজ্ঞান যুগ যুগ চতুর্বিদা 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 ভজন্তে ভজন্তে মা মা জনা জনা সুকৃতি কৃতি নুহ নুহ অর্জুন অর্জুন আর্ত তো জিজ্ঞাসু জিজ্ঞাসু অতার্তি কার্তি জ্ঞানী জ্ঞানী চ চ বরত ভরত সব্য সব। অনুবাদ অনুবাদ হে হে ভরত ভরত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অর্জুন অর্জুন আর্ত আর্ত অতার্তি অতার্তি জিজ্ঞাসু জিজ্ঞাসু ও ও জ্ঞানী জ্ঞানী এই এই চার চার প্রকার প্রকার পুণ্যকর্মা কর্মা ব্যক্তিগণ ব্যক্তিগণ আমার আমার ভজনা ভজনা করে করে জয় নিতাই জয় নিতাই গৌর হরি। আমার অনাদিরাদি গোবিন্দ আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে সপ্তম অধ্যায়ে তিনি আমাদের জানিয়ে দিয়েছেন এই জগতের মধ্যে চার প্রকারের ব্যক্তি রয়েছে যারা কোনোদিন আমার ভগবানকে ডাকে না। আমার ভগবান আবার বলছেন এই জগতের মধ্যে চার প্রকারের ব্যক্তি রয়েছে যারা আমার ভগবানকে ডাকে। মা মনোযোগ সহকারে শুনো, আমার ভগবান গীতায় বলছেন নমাম দুষ্কৃতেন মুরা প্রপদন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরিক ভাবম আশ্রিতা। আমার ভগবান গীতায় বলছেন এই জগতের মধ্যে চার প্রকারের ব্যক্তি রয়েছে যারা কখনো আমাকে আশ্রয় করে না। সেই চার প্রকার ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হলো নমাম দুষ্কৃতিন মুরা। মুরা মানে হলো মূর্খ, যারা ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে নাই, যাদের অন্তরে ভক্তি সম্বন্ধীয় জ্ঞান নাই, তারা কখনো আমার ভগবানকে আশ্রয় করে না, কখনো আশ্রয় করে না। তো ভগবান বলছেন নমাম দুষ্কৃতিন মুরা প্রপদন্তে নরাধমা। নরাধম মানে হলো যিনি নরের মধ্যে অধম। শাস্ত্র বলছে নর মানে হলো মানুষ। নর মানে কি বলো সবাই? নর মানে হলো মানুষ। তো এই জগতের মধ্যে মানুষের মধ্যে অধমকে, যে ব্যক্তি মনুষ্যকুলে জন্ম নিয়ে আমার ভগবানের নাম করে না, যে ব্যক্তি মানবকুল পেয়ে আমার গোবিন্দকে ডাকে না, যে ব্যক্তি মানবকুল পেয়ে আমার করুণাময়ী রাধারানীর নাম করে না, যে ব্যক্তি এই মানব জন্ম লাভ করে যে ব্যক্তি ভক্ত সঙ্গ করে না, সেই হলো নরাধম। সে কি গো মা? নরাধম। কারণ আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ কৃপা করে তাকে মানব কুলে জন্ম দিয়ে পাঠিয়েছিল, কিন্তু সেই মানব জীবনের সদ ব্যবহার না করে মানব জীবনের যথার্থ গুরুত্বপূর্ণ সময়গুলোকে সে অপচয় করেছে। একবার প্রেম সে ভগবান বলছে নমাম দুষ্কৃতিন মুরা প্রপদন্তে নরাধমা। প্রপদন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা। ভগবান বলছেন যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়ে গিয়েছে। মা শোনো, এই জগতের মধ্যে আমরা দেখতে পাই অনেক অনেক ব্যক্তি রয়েছে যাদের উচ্চতর ডিগ্রি রয়েছে, যাদের পাণ্ডিত্য অনেক বেশি রয়েছে, অনেক কিছু জানে, কিন্তু মা তাদের যে এত জ্ঞান, এই জ্ঞানগুলো মায়ার দ্বারা ডেকে আছে। অনেক জ্ঞান রয়েছে। ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন জড় বিদ্যা যত মায়ারও ভৈব জীবকে করহে গাদা। এই জগতের মধ্যে ভগবত সম্বন্ধীয় বিনয়, ভগবান সম্বন্ধে বিনে যে জ্ঞানগুলো আমরা দেখতে পাই, ভগবত সম্বন্ধে বিনে সমস্ত জ্ঞান হচ্ছে মায়ার দ্বারা অপহৃত জ্ঞান। কিসের দ্বারা বড় সবাই? মায়ার দ্বারা অপহৃত জ্ঞান। আমার অনেক অনেক জ্ঞান রয়েছে, আমি অনেক কিছুই জানি, কিন্তু সেই সমস্ত জ্ঞান মায়া দেবী ডেকে রেখেছেন। আসল জ্ঞান হলো জড় এবং চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করা, যে ভগবান আমাকে মানবকুলে জন্ম দিয়ে পাঠিয়েছে, তার উদ্দেশ্য হলো অথাতু ব্রহ্ম জিজ্ঞাসা। আমার শোনো, শাস্ত্র বলছেন মানবকুলে জন্ম নিলে তাকে মানুষ বলে না, মানবকুলে জন্ম নিলে তাকে মানুষ বলে না। যে বলছেন মানুষ আকার
হইলে কি হয় করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আমার আকারটা মানুষের মতো, আমার দুইটা হাত আছে, আমার দুইটা পা, আমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পানি, পদ, বায়ু, উপস্থ, আমার সব আছে। মানে আমাকে দেখতে মানুষের মতো, আমাকে দেখতে মানুষের মতো, কিন্তু শাস্ত্র বলছেন তুমি মানুষ নয়। শাস্ত্র বলছে তুমি মানুষ নয়, কারণ মানুষ যদি তুমি হতে চাও তোমাকে মনুষ্যত্ব অর্জন করতে হবে। কি অর্জন করতে বলো? মনুষ্যত্ব অর্জন করতে হবে। কিন্তু শাস্ত্র বলছেন আমাদের আকারটা মানুষের মতো, আমাকে দেখতে মানুষের মতো, কিন্তু এই মানুষের মতো দেখতে আমাকে মনে হচ্ছে। আমি যদি আমার বদনে নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, আমার বদনে যদি আমার ভগবানের নাম না থাকে শাস্ত্র বলছেন আমাকে মানুষ বলছে সবাই, কিন্তু আমি এখনো প্রকৃত পক্ষে মানুষ হতে পারি নাই। এখনো আমি মানুষ হতে পারি নাই, কারণ আমি যদি মানুষ হতে পারতাম, আমার মধ্যে এই জ্ঞানটা থাকতো যে ভগবান তিনি কৃপা করে আমাকে দুর্লভ জীবন, মনুষ্য জীবন, নরদেহ দান করেছেন। তার উদ্দেশ্য হলো তার নাম গুণকীর্তন করতে হবে। কার নাম? ভগবানের নাম। এই কারণে শাস্ত্র বলছেন আমাদের মনুষ্য জীবনটা তখনই শুরু হয়, আমাদের মানব জীবনটা তখনই শুরু হয় যখন একটা আমরা প্রশ্ন করি। কয়টা প্রশ্ন একটা প্রশ্ন। দেখবেন আমরা এই পৃথিবীতে আসে আমরা অনেক প্রশ্ন করি, তো শাস্ত্র বলছেন যখন আমরা একটা প্রশ্ন করব তখন আমাদের মনুষ্য জীবনটা শুরু হবে। সেই প্রশ্নটা হলো অতাত ব্রহ্ম জিজ্ঞাসা, যে আমি কে। আমরা দেখতে পেয়েছিলাম সনাতন গোস্বামী, এই স্বরগোসাইয়ের একজন, একটু আগে যে বন্দনাটা আমরা করলাম স্বরগোসাইয়ের, তার মধ্যে একজন ছিল সনাতন গোস্বামীপাদ। সনাতন গোস্বামীপাদ যখন তার সাক্ষাৎ হয়েছিল আমার মহাপ্রভুর সঙ্গে, তখন তিনি আমার মহাপ্রভুকে বলেছিল কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা আমি নাহি জানি আমার কেমনে হিত হয়। এই জায়গার মধ্যে সনাতন গোস্বামীর মতো একজন ভক্ত তিনি আমার মহাপ্রভুকে বলছেন যে কে আমি, কেন আমায় যারে তাপত্র, আমি কে, কেন সংসারে ত্রিতাপ জ্বালার মধ্যে আমি পতিত হয়ে আছি, কেন পতিত হয়ে আছি, ইহা যদি আমি নাহি জানি আমার কেমনে মঙ্গল হবে, মানে আমার কেমনে হিত হবে। তার মতো একজন ভক্ত হয়ে সনাতন গোস্বামীর মতো একজন ভক্ত হয়ে সে আমার মহাপ্রভুকে বলছে আমি কে। অথচ আমাদের মধ্যে ওই রকম প্রশ্ন নাই। আমরা বলি গোবিন্দকে, অথচ আমরা বলি না আমি কে, আমি আসলে কে গো মা। দেখো আমরা তো সবাই ভক্তি পথে আসি, সবাই আমরা ভক্তি যাজন করি, সবাই করি, কিন্তু মনে রাখো শাস্ত্র বলছেন ভক্তি কি? ভক্তি হলো সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম। কি বলছেন? সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। শোনো, এই জায়গার মধ্যে বলছে যখন তোমার হৃদয়ে ভক্তির উদয় হবে, তুমি সর্ব উপাধি, তোমার মধ্যে আর কোনো উপাধি থাকবে না। আমাদের অনেক উপাধি, আমি শিক্ষক, আমি মানুষ, আমি অমুক, আমি বাঙালি, আমি রায়, আমি চৌধুরী, কত ধরনের উপাধি আমাদের মধ্যে রয়েছে না কত ধরনের, আমি দাস, আমি অনেক কিছু, আমাদের মধ্যে অনেক অনেক উপাধি রয়েছে। চৌধুরী, তালুকদার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমাদের উপাধি রয়েছে। তো এই জায়গার মধ্যে বলছে যখন আমাদের হৃদয়ে শুদ্ধ ভক্তির উদয় হবে, শুদ্ধ ভক্তির যখন উদয় হবে তখন আমরা হয়ে যাব সর্ব উপাধি বিনির্মুক্ত। আমি বাঙালি নয়, আমি চৌধুরী নয়, আমি তালুকদার নয়, আমি রায় নয়, আমি কোনো কিছু নয়, আমি ব্রাহ্মণ নয়, আমি বৈশ্য নয়, আমি ক্ষুদ্র নয়, আমি কোনো কিছুই নয়, আমি অধম ওই রকম ভাব, আমি ক্ষত্রিয় নয়, আমি শূদ্র নয়, আমি হলাম ক্ষুদ্রাতি ক্ষুদ্র গোবিন্দের দাস। কার দাস? গোবিন্দের দাস। এটা হলো আমাদের পরিচয় আর আমরা যদি ভগবানকে ডাকি, ভগবানের কথা শুনি, কিন্তু আমাদের যদি উপাধি নিয়ে আমরা থাকি যে আমি হলাম ব্রাহ্মণ, আমি বৈশ্য, আমি ক্ষত্রিয়, আমি শূদ্র, কিন্তু আমার মধ্যে যদি ওই রকম জ্ঞানটা না থাকে যে আমি হলাম অতি নগণ্য, আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমি গোবিন্দের দাস, আমি কার দাস গোমা। যখন এই কথাটা হৃদয় থেকে মেনে নিতে পারবো, জগতের মধ্যে যত পরিচয়গুলো আমি দিচ্ছি এগুলোর মধ্যে একটাও আমার প্রকৃত পরিচয় নয়। আমার পরিচয় হলো জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস,
কৃষ্ণের তটস্থ শক্তি বেদাবেদ প্রকাশ। এই জায়গার মধ্যে বলছে আমাদের স্বরূপ হলো আমরা কার দাস? সবাই বলো কার দাস? দাস যদি আমি হয়ে থাকি তাহলে দাসের কর্তব্য হলো প্রভুর নাম করা। কার নাম করা গো মা? আমি হলাম গোবিন্দের দাস, আর দাস হিসাবে আমাদের করণীয় হলো আমি যেন সর্বদা আমি আমার প্রাণ গোবিন্দকে স্মরণ করি, আমি যেন সর্বদা বিশ্বাস সহকারে, সর্বদা শ্রদ্ধা সহকারে আমি আমার ভগবানকে ডাকি। কাকে ডাকি গো মা? ভগবানকে। তো এই জায়গায় বলছেন যখন তোমার হৃদয়ে ভক্তি আসবে কোনো উপাধি তুমি থাকবে না, কোনো উপাধি তোমার মধ্যে থাকবে না, সর্ব উপাধি বিনির্মুক্তম, তুমি সমস্ত উপাধি থেকে মুক্ত হয়ে যাবে। এই কারণে মা সর্বদা হৃদয় মাঝে একটা কথা গেঁথে রাখবে, সেই কথাটা হলো আমি গোবিন্দের দাস, আমি প্রভু নয়, আমি হলাম গোবিন্দের দাস। কিন্তু মা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে মায়া আমাদের এই প্রকৃত যে জ্ঞান, এই জ্ঞানটাকে মায়া দেবী ঢেকে রেখেছে, যার কারণে আমার মনে হচ্ছে আমি প্রভু, আমি অমুক, আমি তমুক, কত প্রকারের অহংকার করি না মা আমরা। দেখো একটা কথা মনোযোগ সহকারে শুনো, যদি তোমার হৃদয় মাঝে মা বিন্দু পরিমাণ কোনো অহংকার থাকে মা, শুনো ভালোভাবে মা, অহংকার আমাদের সংসারে অনেকভাবেই থাকে। যদি আমার কিছু টাকা হয় মা, আমার মধ্যে অহংকার চলে আসে। শাস্ত্র বলছেন আমাদের 4 প্রকারের অহংকার আমরা করি। কয় প্রকারের অহংকার করি মা? শাস্ত্র বলছেন আমরা 4 প্রকারের অহংকার করি। এর মধ্যে প্রথম অহংকার হলো জন্মের অহংকার। এর মধ্যে প্রথম অহংকারটা কি? যে আমার উচ্চকুলে জন্ম হয়েছে। মা শোনো মা, উচ্চকুলে জন্ম হলে গোবিন্দকে পাওয়া যায় না মা। উচ্চকুলে জন্ম হওয়ার পরে আমি যদি কুলের গৌরব করি আমি পাবো না কখনো। এই জায়গার মধ্যে শাস্ত্র বলছেন কুলে কি আমার গোবিন্দ মিলে মা? কুলে কি আমার গোবিন্দ মিলে? কুলে মা কখনো গোবিন্দকে পাওয়া যায় না। তোমার উচ্চকুলে জন্ম হয়েছে, তোমার মধ্যে এত অহংকার যে আমার উচ্চকুলে জন্ম হয়েছে, অথচ তুমি ভগবানকে ডাকো না, তুমি ভগবানের কথা শুনো না, তুমি ভগবানের নাম করো না, ভগবান সম্বন্ধে কোনো কাজ করো না। তোমার হৃদয়ে অনেক অহংকার, তোমার হৃদয়ে প্রচুর পরিমাণে অহংকার। মনে রাখবে এই অহংকার যদি হৃদয়ে থাকে কোনোদিন গোবিন্দকে পাওয়া যাবে না। কাকে পাওয়া যাবে না মা? একটাবার ভেবে দেখো মা, সংসারে এসে কত অহংকার। আমি তো বলে যাই পাঠের মধ্যে, আমি বলি মা অহংকার করিও না, কিন্তু তথাপি দেখা যায় আমাদের হৃদয়ে থেকে যায় মা, আমাদের হৃদয়ে অহংকারগুলো থেকে যায়। একটাবার বিচার করিয়ে দেখো মা, আমাদের জীবনের অন্তিম সময় চলে আসছে, আর বেশি দিন কিন্তু নয় মা, আর বেশি দিন নাই। আমরা যখন আমাদের 2 নয়নে অবলোকন করে দেখি আমাদের 2 চোখের সামনে মা কত মানুষ মারা যায়। ও মা মারা যায় না? একটাবার ভেবে দেখো মা, তোমাকে একদিন মরতে হবে। একটা মানুষ মারা গেল, তুমি গেলে দেখতে, দেখার পর তুমি একটু কান্নাকাটি করলে, কিন্তু মা কান্নাকাটি করে চলে আসলে আবার আগের মতো জীবনযাপন শুরু করলে মা, একটাবার ভেবে দেখলাম না এমন একটা দিন আমার জীবনে মা আসবে যখন আমি শুয়ে থাকবো, সবাই আমাকে ঘিরে ক্রন্দন করবে, সবাই আমাকে ঘিরে ক্রন্দন করবে, সেদিন আমি আর কিছু বলতে পারবো না। সেদিন 2টা হাত আমার আর চলবে না মা, সেদিন 2টা হাত আর চলবে না, সেদিন 2টা পা আর চলবে না, সেদিন আমি একদম অচল হয়ে পড়ে থাকবো। এই কারণে আমি মায়েদের চরণে নিবেদন করে বলছি মা, সেই দিনটা আমাদের জীবনে অবশ্যই আসবে। কারণ বলছি কি জানো মা, মৃত্যু হলো সবার জীবনে সুনিশ্চিত। মৃত্যু কি মা? সবার জীবনে সুনিশ্চিত। জন্ম যখন হয়েছে একদিন মরতে হবে মা, একটাবার ভেবে দেখো, একদিন মরতে হবে। তার মানে অহংকার করা যাবে মা? অহংকার করার কিছু আছে? তুমি স্বাভাবিকভাবে কিছু টাকার মালিক হতে পারো, তোমার ধন থাকতে পারে, জন থাকতে পারে, তোমার অনেক কিছু থাকতে পারে, কিন্তু এগুলো যখন আসে আমাদের, তখন আমাদের হৃদয়ে অহংকার পাখি বাসা বাঁধে। কিন্তু একটা জিনিস মনে রাখবে সর্বদা, যতদিন হৃদয়ে অহংকার থাকবে ততদিন হৃদয়ে কৃষ্ণ প্রেম কখনো উৎপন্ন হবে না। একবার প্রেম সে বলো মা, হৃদয়ে যদি তোমার কৃষ্ণ প্রেম না আসে, হৃদয়ে যদি তোমার কৃষ্ণ প্রেম না আসে, কোনোদিন গোবিন্দকে পাওয়া যাবে না, কোনোদিন রাধারানীকে লাভ করা যাবে না। তো এই জায়গায় বলছে জন্মের অহংকার। মনে রাখবে কুলে আমার গোবিন্দকে পাওয়া যায় না। কুলে কাকে পাওয়া যায় না? কুলে আমার গোবিন্দকে পাওয়া যায় না। গোবিন্দকে মুচি কুলে জন্ম নিয়ে পেয়েছিল কে? রুহিদাস মুচি পেয়েছিল। এই জায়গায় বলছে জন্মের মাধ্যমে আমার উচ্চকুলে জন্ম হলে যে আমি ভগবানকে পাবো তার কোনো গ্যারান্টি নেই। কারণ কিছু ভক্তি করো, ওই কারণে বলছে ভক্তি করো, আমার ভগবানকে ডাকো। ভক্তি কি গো মা? ভক্তি হলো এমন একটা জিনিস, যে জিনিসটা যখন আমার হৃদয়ে আসবে তখন আমার হিংসা জ্ঞান থাকবে না, তখন আমার কারো প্রতি শত্রুতা ভাবাপন্ন মনোভাব থাকবে না। কেউ আমার শত্রু নয় মা। দেখবে মা, একটা জিনিস মনে রাখবে, সাধুর কিন্তু কোনো শত্রু নাই।
কিন্তু এই জগতে বিচরণ করতে গিয়ে দেখা যায় আমাদেরও কি হয়ে যায় গো মা, শত্রু হয়ে যায়। একবার প্রেম সে বলো। ভাগবতী দেখতে পেয়েছিলাম, শ্রীমদ্ ভাগবত অমল পুরাণে বলছে মা, তিতিকব কারণিকা সুহৃদ সর্বদেহিনম অজাত শত্রুব শান্তা সাধব সাধুভূষণ। এই জায়গার মধ্যে বলছেন তিতিকব কারণিকা, যে যারা কৃষ্ণ ভক্ত, যারা রাধারানীর ভক্ত, তারা তিতিকা মানে ভজন করতে গিয়ে, কৃষ্ণ পথে চলতে গিয়ে যত ধরনের বাধা আসে, যত ধরনের কষ্ট আসে সব সহ্য করে, কিন্তু তারপরেও ডাকে আমার ভগবানকে। কাকে ডাকে গো মা? তিতিকব কারণিকা সুহৃদ সর্বদেহিনম। যারা সাধু, যারা ভগবানের ভক্ত, যারা রাধারানীর ভক্ত, তারা হলো সকল জীবের শরীর, মানে সকলের বন্ধু, কারো শত্রু নয়। এই জায়গা বলছে অজাত শত্রুব। সাধুর কি নাই গো মা? শত্রু না। সাধু সবাইকে ভালোবাসে, সাধু সবাইকে ভালোবাসে। সাধু মনে রাখে যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, নিশ্চয়ই তার মধ্যে অজ্ঞানতা রয়েছে, যার কারণে সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। সাধুর সঙ্গে খারাপ ব্যবহার করার পরও মা যে প্রকৃতপক্ষে সাধু হয়, সে বলে রাধারানী তার মধ্যে তো অজ্ঞানতা, তুমি তাকে কৃপা করো। রাধারানী তুমি তাকে করুণা করো। তুমি যদি করুণা না করো, সে তো তোমার পথে আসবে না, সে তোমার পথে আসবে না। কিন্তু আমরা হয়ে গেলাম ব্যতিক্রম। আমাদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে আমরা যে ভজন করি, ওই ভজন করার কারণে আমরা মনে করি আমরা অনেক কিছু হয়ে গেছে, আমরা বিভিন্ন প্রকারের অভিশাপ দেই না গো মা। মনে রাখো, সাধু কখনো কাউকে অভিশাপ দেয় না। সাধু বৈষ্ণব কখনো কাউকে অভিশাপ দিতে পারে না। যদি এমন কাজ কেউ করে, মা শুনো মনোযোগ সহকারে, যদি এমন কাজ কেউ করে যে কথায় কথায় অভিশাপ দেয় বা বিভিন্ন ক্ষেত্রে অভিশাপ দেয়, মা মনে রাখো, শাস্ত্র বলছেন, আমার কথা নয় মা, ভাগবত বলছেন, বিভিন্ন ভক্তি শাস্ত্র সম্বন্ধীয় গ্রন্থ থেকে আমরা জানতে পারি সাধু কখনো কাউকে অভিশাপ দিতে পারে না। কারণ সাধুর হৃদয়টা হলো নরম কোমল, যে হৃদয়ের মধ্যে আছে সবার প্রতি ভালোবাসা, যে হৃদয়ের মধ্যে সবার প্রতি প্রেম ভাব থাকবে, কারো প্রতি মা শত্রুতা ভাবাপন্ন মনোভাব থাকবে না। একবার প্রেম কারো প্রতি থাকবে না। মা মনে রাখো, যতদিন পর্যন্ত মা, যতদিন পর্যন্ত হৃদয়টাকে নরম না করতে পারবো, যতদিন পর্যন্ত হৃদয়টা আমার সরল না হবে, ততদিন পর্যন্ত গোবিন্দকে পাওয়া যাবে না। আমরা যত ধরনের লীলা দেখতে পাই শাস্ত্র থেকে, এই যে ভক্তরা আমার গোবিন্দকে পেয়েছে, আমার রাধারানীকে লাভ করেছে, তার কারণ হলো একটাই, তাদের মনটা ছিল সরল, তাদের মনের প্রতি ছিল আমার গোবিন্দের প্রতি অটুট শ্রদ্ধা এবং বিশ্বাস। একবার প্রেম মা মনোযোগ সহকারে শোনো, খুব সুন্দর একটা দৃষ্টান্ত রয়েছে যে ভগবানকে যদি পেতে চাও কতটুক বিশ্বাস দরকার। মা ভগবানকে যদি তুমি লাভ করতে চাও কতটুক শ্রদ্ধা হৃদয়ে থাকা জরুরি। যদি হৃদয়ে মাঝে শ্রদ্ধা না থাকে মা, যদি তোমার অন্তরে যদি সরলতা না থাকে, কখনো গোবিন্দের চরণ পাওয়া যাবে না। বলো সবাই রাধে, কখনো পাওয়া যাবে না। ছোট একটা বাচ্চা 1 টাকার কয়েন নিয়ে বিভিন্ন দোকানে যাচ্ছে, গিয়ে বলছেন, তোমাদের দোকানে কি আমার ভগবানকে পাওয়া যাবে? মা শোনো মনোযোগ সহকারে, ছোট একটা বাচ্চা 1 টাকার কয়েন নিয়ে সবার দোকানে যায়, আর গিয়ে একটাই কথা বলে যে তোমাদের দোকানে কি পাওয়া যাবে আমার ভগবানকে? এবং সবাই তাকে তিরস্কার করে তাড়িয়ে দেয়, সবাই তাড়িয়ে দেয় মা। এভাবে সে সমগ্র বাজারটা ঘুরার পরে যার দোকানে যায় তার দোকানে গিয়ে একটাই কথা বলে, কি কথা বলে? যে আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে 1 টাকার বিনিময়ে? আপনার দোকানে কি আমার ভগবানকে পাওয়া যাবে? এভাবে বলতে বলতে যখন সর্বশেষ আমার এক বৃদ্ধ বাবার দোকানে গিয়েছে, দোকানে গিয়ে বলছেন যে আপনার দোকানে কি 1 টাকার বিনিময়ে আমার ভগবানকে পাওয়া যাবে? এই কথাটা বলার পরে ওই বৃদ্ধ বাবা, তার অন্তরে মা একটু ভক্তি ছিল, সে বলছে, ভগবানকে দিয়ে তোমার কি দরকার, কেন তুমি পেতে চাও ভগবানকে? তখন ছোট বালকটা বলল, আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা মারা গিয়েছে, আমার মা না অনেক কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করে সে মা আমাকে একটু একটু করে বড় করে তুলছেন। এখন সে মাও অসুস্থ হয়ে গিয়েছে, মাকে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে, ডাক্তার বলেছে ভগবান যদি তার সহায় না হয় কেউ তাকে আর বাঁচাতে পারবে না। ডাক্তার বলে দিয়েছে আমাদের হাত নাই, তোমার মাকে বাঁচাতে পারে একজন, তিনি কে? ডাক্তার বলে দিয়েছে। এই কারণে আমার কাছে তো 1 টাকা বিনে আর কিছু নাই, তো আমি ভাবলাম যদি বাজারে বাজারে মানুষের দোকানে যায়, কেউ যদি ভগবানকে আমায় দিতে পারে, এই কারণে সবার দ্বারা যাচ্ছে। আপনি বলুন না কৃপা করে, আপনি একটাবার বলেন না দয়া করে যে আপনার দোকানে কি আমি ভগবানকে পাবো?
যে আপনার দোকানে কি আমি ভগবানকে পাবো কিনা বলেন না? তখন সে বলছে অবশ্যই পাবে। দেখো মা, তার অন্তরে ভক্তি ছিল, সে বলছে অবশ্যই পাবে। সে গ্লাসের মধ্যে একটু জল দিয়েছে, বলছে ওই জলটা তুমি তোমার মাকে পান করাবে, ওই জলটা পান করাবে। এই কথা বলার পরে ওই জলটা নিয়ে সে আবার হাসপাতালের দিকে রওনা দিয়েছে। একবার প্রেম সে বলবে, হাসপাতালের দিকে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে দিয়ে কি হলো মা? জলটা পান করালো, তার মায়ের অপারেশন হলো। অপারেশন হওয়ার পরে মা আবার সম্পূর্ণ সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে যখন বিলটা দেখলো, মা অবাক হয়ে গিয়েছেন, এত টাকা তো দিতে পারবো না, এত টাকা দিতে পারবো না। ডাক্তার মশাই বলছেন কোনো টাকা দিতে হবে না, একজন বৃদ্ধ বাবা তোমার যে এই যে তোমার অপারেশন হয়েছে সমস্ত টাকা ওই বাবা দিয়ে দিয়েছে। হঠাৎ বলছে ওই বাবা কোথায়? ওই বাবা কোথায়? বলছে ওই বাবা তো চলে গিয়েছে কিন্তু একটা চিঠি দিয়ে গিয়েছে। ওই বাবা তো চলে গিয়েছে কিন্তু একটা চিঠি দিয়ে গিয়েছে। চিঠিটা পরে মা দেখলো, বলছেন আপনাদের চরণে আমার নমস্কার, আপনাদের চরণে আমার নমস্কার। আমি জানি না আপনি জীবনে কি এমন করেছিলেন যার কারণে এমন একটা সোনার সন্তান আপনি পেয়েছেন। আজকে আপনি ওই সন্তানের জন্য, ওই সন্তানের বিশ্বাসের জন্য আপনি আবার জীবিত হয়েছেন, না হলে আপনি কখনো জীবিত হতেন না। আপনার সন্তানের মনে বিশ্বাস ছিল, বাজারের প্রত্যেকটা দোকানে গিয়েছে, প্রত্যেকটা দোকানের কাছ থেকে তিরস্কৃত হয়েছে, তারপরও তার বিশ্বাস ছিল যদি কোনো এক দোকানে গেলে আমি আমার ভগবানকে পাই। আপনার ছেলের জন্য আজকে আপনি জীবিত হয়ে গিয়েছেন। দেখো মা, ছোট ছেলে কিছু বোঝে না মা, ও মা কিচ্ছু বোঝে না। ডাক্তার বলেছিল একমাত্র পারে বাঁচাতে আমার ভগবান। যতই আমাদের রোগ হয় মা, মা যতই রোগ ডাক্তার আমরা দেখাই, কিন্তু প্রকৃতপক্ষে ভগবান আমাদের যতদিন আয়ু দিয়েছেন মা, ততদিনই কিন্তু আমরা এই জগতে থাকতে পারবো। যদি আয়ু শেষ হয়ে যায়, তোমাকে কেউ মা ধরে রাখতে পারবে না, কেউ পারবে না, কেউ ধরে রাখতে পারবে না। আমরা অনেক সময় বলি যে রোগে মারা গিয়েছে, আসল কথা হলো মা এখানে রোগটা এখানে ম্যাটার করে না। এখানে ম্যাটার করে কোন বিষয়টা? এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার লেখা ছিল ভাগ্যের মধ্যে তার ওই রোগটা হবে এবং ওই রোগের মধ্যে তার মৃত্যু হবে। একবার আমি মায়েদের চরণে নিবেদন, ছোট বাচ্চার কারণে আজকে মা জীবিত হয়ে গেল। মা তার কি এমন ছিল গো মা? বিশ্বাস ছিল, সরলতা ছিল। ডাক্তার বলেছে বাঁচাতে পারে একজন, তিনি হলো ভগবান। ভগবানের কাছে আমাদের সকলের জীবনের মেন সুইচ থাকে। ভগবান যদি একবার অফ করে দেয়, এটা কেউ আর চালাতে পারবে না, অন করতে পারবে না। নিবেদন সকলের চরণে। কিসের অহংকার করি, কিসের অহংকার করি মা? একটাবার ভেবে দেখো, ভগবান যদি একবার অফ করে দেয়, তাহলে আর কিন্তু কেউ ডেকে আনতে পারবে না, আর কেউ আমাদের বাঁচাতে পারবে না। রূপের গৌরব করি আমরা, আমরা ধনের গৌরব করি। ধন হলো বিভিন্ন, আমি সুন্দর, ওই রকমও অহংকার অনেক সময় আমাদের চলে আসে। কিন্তু মা একটাবার তুমি তাকাও, একটাবার তুমি তাকাও, তোমার থেকে আরো বেশি বয়স যাদের হয়েছে তারাও একসময় অনেক অনেক সুন্দর ছিল। আজকে চামড়ার মধ্যে বাজ পড়ে গিয়েছে, আগের মতো আর সৌন্দর্য নয়। আগে কি সুন্দরভাবে হাঁটতো, এখন আর ভালোভাবে হাঁটতে পারে না। ওই রকম আছে না মা? একটাবার যদি তুমি তাদের দিকে তাকাও, তুমি ভাবতে পারবে যে রূপের অহংকার আমি করি, একটা দিন আমারও তো জীবনে এমন আসতে পারে যে সেদিন আমার দেহটা বাজ হয়ে যাবে, আমার চামড়া একদম নরম হয়ে যাবে, আমাকে নুয়ে নুয়ে হাঁটতে হবে। একবার প্রেম সে বলো। এই জায়গা বলছে রূপের গৌরব কেন করো ভাই? এই অঙ্গ শীতল হবে, চিতার আগুনে তুমি পুড়ে হবে চাই, চিতার আগুনে সবাইকে পুড়ে চাই হতে হবে মা। একটাবার ভেবে দেখো, একটাবার ভেবে দেখো, এই যে একটা দিন চলে গেল মা, এই দিনটা আর পাবো না। ওইখানে তুলসীদাস বলছেন জগতের মধ্যে দুইটা জিনিস হলো খুবই দুর্লভ। কয়টা জিনিস? জগতের মধ্যে দুইটা জিনিস হলো দুর্লভ, এক হলো সাধু সন্তের সমাগম, আর এক হলো কৃষ্ণ কথা শ্রবণ করা। একবার প্রেম। যে ভাগ্যটা আমাদের হয়েছে মা, এই জিনিসগুলোকে ধরে রাখতে হয়। আমরা অজ্ঞানতার অভাবে আমরা বুঝতে পারি না মা। একটা বিষয় মনে রাখার চেষ্টা করে সর্বদা, যত কিছুই করো না কেন মা, যত কিছুই করো না কেন, যদি অন্তরে বিশ্বাস না থাকে আমার ভগবানকে কখনো পাওয়া যায় না। তো বিশ্বাস কি এত সহজে আসে কি মা? বিশ্বাস এত সহজে আসবে না। ওই জায়গার মধ্যে বলছেন শ্রদ্ধা শব্দে বিশ্বাস কয়ে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। মানে তুমি ভক্ত সঙ্গ করতে থাকো মা, যদি তোমার ভাগ্য থাকে, যদি তোমার ভাগ্য থাকে, স্বীকৃতি থাকে, এমন একদিন সাধুর কৃপা তুমি পাবে, এমন একদিন আসবে কোন শুদ্ধ ভক্তের কৃপা তুমি পাবে, তাদের কৃপার ও তাদের চরণ দুলিতে তুমি গোবিন্দকে লাভ করতে পারবে। এই জায়গায় বলছে কি সঙ্গ করে যাও,
সঙ্গটাকে ধরে রাখো এবং আমার প্রাণ গোবিন্দের কথা শুনো। কার কথা শুনো মা? আমার প্রাণ গোবিন্দের কথা শুনো। কিন্তু মা, এই সংসারের মধ্যে কি এমন মধু পেলাম আমি যে আমি আমার পরম আপন ভগবানকে ভুলে গেলাম? সংসারের মধ্যে কি এমন আনন্দ পেলাম মা যে আমি আমার ভগবানকে ভুলে গেলাম? এক ব্যক্তি না মা, শুনো মনোযোগ সহকারে, খুবই সুন্দর দৃষ্টান্ত। এই সংসারের মধু পান করে ভাবলাম এর মতো আনন্দ আর কিছু নাই। আমি চিন্তা করলাম এর মতো সুখ আর কোথাও পাবো না আমি। একটাবার ভেবে দেখো মা, এই সুখটা আসল সুখ নয় মা। একমাত্র প্রকৃত সুখ রয়েছে ভক্ত সঙ্গের মধ্যে, একমাত্র প্রকৃত আনন্দ রয়েছে আমার গোবিন্দের নামের মধ্যে। গোবিন্দের একটা নাম হলো আনন্দময়। যার নাম করলে হৃদয়ে আনন্দ আসে, যার কথা শুনলে হৃদয়ে আনন্দ আসে। সংসারের কথা মা দেখবে একবার শুনলে দ্বিতীয়বার শুনতে আর ভালো লাগে না। আমরা বলি একই কথা আর বারবার ভালো লাগে না। কিন্তু মা একটাবার চিন্তা করে দেখো, ভগবানের কথা না মা যতই শুনি ততই নতুন মনে হয়, পুরনো হয় না মা। ভগবানের গুরুদেব শান্তিপুনি মুনি, ভগবান অনাদিরাদি গোবিন্দ তাকে আশীর্বাদ করে বলেছিল, কৃষ্ণ তোমার কথা কখনো পুরানো হবে না, যতই মানুষ শুনবে ততই তাদের কাছে নতুন মনে হবে। একবার প্রেম রাধে রাধে। এই কারণে মায়েদের চরণে আমার নিবেদন মা, আমরা যেন এখনো সময় আছে, এখনো যতটুক সময় আছে, আসো এই সঙ্গের মধ্যে আমার গোবিন্দকে বলো, গোবিন্দ তুমি অত্যন্ত কৃপা করে আমাকে দুর্লভ জীবন মানব দেহ নরদেহ দান করে পাঠিয়েছ এই মর্তলোকের মধ্যে। কিন্তু প্রভু, এই মর্তলোকে এসে আমি তোমাকে ভুলে গেলাম। যদিও আমি তোমায় কথা দিয়েছিলাম প্রভু, মাতৃগর্ভে যখন সপ্তম মাস এসেছিল, তুমি কৃপা করে চৈতন্য করিবার জন্য যখন তুমি আমাকে দর্শন দিয়েছিল প্রভু, তখন প্রভুকে বলেছিলাম, প্রভু আমি আর যাব না, তোমার দেখা আমি পেয়ে গিয়েছি, আমি আর এই ধরনীতে যাব না। তখন আমার প্রভু বলেছিল, তুমি যদি এই মর্তলোকে না যাও তাহলে তোমার মায়ের মৃত্যু হয়ে যাবে, তুমি যাও। তখন ভগবানকে বলেছিলাম, ভগবান জগতে এসে তোমার নাম করব, জগতে এসে তোমার নাম করব, তোমার কথা শুনবো, তোমার কথা মানবো, যার কারণে আমাদের নাম হলো মানব। কিন্তু মা শোনো, যখনই জন্ম হলো মায়া আমাদের ধরলো, মায়া আমাদের ধরলো, ভুলে গেলাম ওই ভগবানকে। যখন জন্ম হয় দেখবেন বাচ্চারা কান্না করে না মা, আমরা বলি ওয়া ওয়া করে, কিন্তু শাস্ত্র তত্ত্ব কথার মধ্যে বলছে ও না বলে, ও না। গর্বে যে ভগবানকে দেখেছি ও তো ও না, গর্বে যে আমি আমার ভগবানকে দেখেছি ও তো ও না। তো ভগবানকে কথা দিয়েছিলাম, ভগবান তোমার নাম করব, তোমার কথা শুনবো, তোমার কথা মানবো। কিন্তু মা জগতে এসে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমি আমার সেই পরমাপন ভগবানকে ভুলে গিয়েছি, আমি আমার সেই পরমাপন ভগবানকে ভুলে গিয়েছি এই সংসারের মধু পান করে, এই সংসারের মধু পান করে। মনে রাখো, শাস্ত্রের মধ্যে খুব সুন্দর দৃষ্টান্ত রয়েছে। এক ব্যক্তি গিয়েছিল এক সময় জঙ্গলে। মা বলো সবাই কোথায় গিয়েছিল? এক ব্যক্তি গিয়েছে জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পরে হঠাৎ লক্ষ্য করে দেখলো তার পিছনে একটা সিংহ, তার পিছনে কি গো মা? সিংহ। দৌড় দিতে লাগলো, প্রাণে ভয়, প্রাণ ভয় চলে এসেছে। এখন আমি যদি দৌড় না দিই তাহলে সেই সিংহ আমাকে আক্রমণ করবে। একবার প্রেম সে বলো। জঙ্গলে যাওয়ার পরে ওই ব্যক্তিটা যখনই দেখতে পেল পিছনে সিংহ, দৌড় দিল মা, প্রাণ রক্ষার জন্য দৌড় দিল। দৌড় দিতে 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 দেখে পিছনে পিছনে আসছে কে গো মা? সিংহ আসছে। দিতে দিতে একটা কুয়ার মধ্যে গিয়ে পড়লো। কোথায় পড়লো বলো সবাই? ওই কুয়োর মধ্যে জল ছিল না মা, কুয়োর মধ্যে পড়লো এবং কুয়োর মধ্যে পড়ার পর একটা দড়ি ধরে এভাবে ঝুলে থাকলো। একবার প্রেম ঝুলে থাকলো। উপরের দিকে তাকিয়ে দেখে সিংহটা দাঁড়িয়ে আছে। উপরের দিকে যখনই তাকালো দেখলো সিংহ। এখন আমি যদি উপরে যাই দড়িবে, সিংহের হাতে আমার মৃত্যু হবে। নিচের দিকে যখনই কুয়ার মধ্যে তাকালো দুইটা সর্প রয়েছে। একবার পেন্সি বলো, কয়টা সাপ গো মা? দুইটা সাপ। এখন আমি কোথায় যাব? উপরে গেল মৃত্যু আর নিচে গেল সাপও আমারে দংশন করবে। একবার পেন্সি বলো, কোথায় যাব আমি? কোথায় যাব? হঠাৎ হঠাৎ লক্ষ্য করলো সে যে দড়ির মধ্যে ধরে ঝুলে রয়েছে সেই দড়িটাকে একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর মিলে এভাবে টুকছে। একবার প্রেম সে বলো, আমি যাব কোথায় গো এখন? আমি কোথায় যাব এখন? শুনো, হঠাৎ এই কুয়োর পাশে ছিল একটা গাছ, ওই গাছের মধ্যে ছিল মধুর চাক। এখান থেকে যখনই একটা পরিমাণ মধু তার মুখের মধ্যে পড়লো, একটু মধু পড়লো, তখন সমস্ত কিছু ভুলে গেল সে। একবার যে আমাকে মরতে হবে, নিচে পড়লেও মৃত্যু হবে, উপরে গেলেও মৃত্যু হবে। আর এই দিকে দুইটা ইঁদুর আমায় যে দড়িটাকে ধরে রেখেছে, আমি যে দড়িটাকে, ওই দড়িটাকে তারা এইভাবে টুকে টুকে শেষ করে দিচ্ছে। একবার প্রেম সে বলো। আর যখনই ওই গাছ থেকে
একটু পরিমাণে মধুর চাক থেকে মধু করেছে, ওই মধু পান করে সবকিছু ভুলে গিয়েছে। ওই ব্যক্তিটা আর কেউ নয় মা, ওই ব্যক্তিটা আর কেউ না, আমরা সবাই এই কুয়াটা হলো মা, এই কুয়াটা হলো পৃথিবী। আমরা সবাই এসেছি এই পৃথিবীর মধ্যে, সবাই এসেছি মা। এই যে সিংহটা মৃত্যু, এই মৃত্যু আমাদের পিছনে পিছনে আসছে, এই সিংহটা আর কেউ নয়, মৃত্যু। আর এই যে দড়িটা, এটা হলো মায়ারূপ দড়ি, আমরা ধরে রেখেছি মা, আমরা সবাই ধরে রেখেছি। আর এই যে রয়েছে নিচে দুইটা সর্প রয়েছে, এটা হলো শ্মশান, ডাকছে আসো, শ্মশান ডাকছে আসো। আর বেশি দিন দূরে নয়, আর বেশি দিন দূরে নয়। কালো ইঁদুর, সাদা ইঁদুর, দিন এবং রাত, দিন যাচ্ছে রাত যাচ্ছে, আয়ু ভগবান দিয়েছিল সেখান থেকে কমছে, সেখান থেকে কমছে। এই যে এগুলো এত কিছু থাকার পরও ভুলে গেলাম। কখন ভুলে গেলাম? যখন একটু মধু আমার মুখের মধ্যে পড়লো, আমার আসন্ন মৃত্যু উপস্থিত, আমি ভুলে গেলাম। ঠিক সেই রকম এই ব্যক্তিটা আমরা সবাই মা, মৃত্যু আসছে সিংহ রূপে আমাদের ধরার জন্য, শ্মশান ডাকছে চলে আসো। এবং ইঁদুর দিন এবং রাত চলে যাচ্ছে, আয়ু থেকে কমছে। এখনো আমার সময় হলো না, এখনো আমার সময় হলো না আমার ভগবানকে ডাকার, এখনো আমার সময় হয় নাই মা আমার রাধারানীকে ডাকার, এখনো আমার সময় হলো না। আজে বাজে জিনিস ত্যাগ করে, নিন্দা সমালোচনা আদি পরিত্যাগ করে আমার ভগবানকে ডাকা মা, এখনো আমার সময় হলো না। তো এই জায়গার মধ্যে বলছে মা, এখনো যতটুক সময় আছে মা, বুঝার চেষ্টা করো, এই সুখটা আসল সুখ নয় মা, এই সুখটা আসল সুখ নয় মা। যত ধরনের শাস্ত্র তুমি অধ্যয়ন করো মা, যত ধরনের মহাপুরুষের শ্রীমুখ থেকে মা নির্গলিত কথা তুমি শ্রবণ করো, সবাই একটাই কথা বলবে মা, জগৎটা সুখের নয় মা, জগৎটা শান্তির নয় মা। কিন্তু জগতে তারাই সুখ লাভ করতে পারে যারা তাদের গৃহটাকে বৃন্দাবন বানাতে পারে। বৃন্দাবন কখন হয়? যখন গৃহের মধ্যে সবাই মিলে সম্মিলিত হয়ে আমার ভগবানকে ডাকে মা, আমার রাধারানীকে ডাকে, সর্বদা বলে আ করুণাময়ী রাধারানী, সর্বদা বলে হা কৃষ্ণ মা। যে ঘরের মধ্যে সর্বদা আমার গোবিন্দের নাম হয় মা, যে গড়ের মধ্যে সর্বদা আমার কৃষ্ণের নাম হয়, সেই গড়টা সাধারণ গর্ত হতে পারে না মা, সেই গড়টা হলো বৃন্দাবন। তাহলে মা জীবনটা সার্থক হবে। আর যদি মা কৃষ্ণের সংসার না করে, যদি মায়ার সংসার করি মা, সারা জীবন কষ্ট আর চোখের জল ফেলবো, চোখের জল ফেলতে হবে। এই জায়গায় বলছে মা, যতই সংসারের জন্য নয়ন থেকে অশ্রু পড়ুক না কেন, সংসারের কোনো মানুষ মা তোমার এই জলের মূল্য দিতে পারবে না। একবার ওইখানে বলছে মা, আজে বাজে মানুষের জন্য মা, শোনো মা, আমি কেন আমার নয়ন জল ফেলবো মা? এটা তো অনেক গুরুত্বপূর্ণ মা। শাস্ত্র বলছে নয়ন জলের অনেক মহিমা। কেন সাধারণ মানুষ আমাকে কষ্ট দিচ্ছে, আমি কেন নয়ন জল ফেলবো? যদি নয়ন জল ফেলতে হয় আমি ফেলবো আমার ভগবানের জন্য, যদি নয়ন জলে ডাকতে হয় আমি ডাকবো আমার গোবিন্দকে। তাহলে এই নয়ন জলের মূল্য দিবে একজন, তিনি হলো আমার ভগবান। তিনি কে গো মা? তিনি হলো আমার ভগবান। আমি সকলের চরণে মা নিবেদন করে বলি মা, সকলের চরণে নিবেদন করি মা, মনটা যদি দিতে পারো, বিছানায় শুয়ে থাকবে মা, ভগবানের চিন্তা, কারোর সঙ্গে কথা বলবে মা, ভগবানের চিন্তা হবে মা, মা বিভিন্ন ধরনের সমালোচনা হবে মা, ভালো লাগবে না তোমার শুনতে মা। যদি কোনোদিন ওই রকম দশা হয় যে নিন্দা আর ভালো লাগে না মা, সমালোচনা আর ভালো লাগে না, ভগবানের কথা হয় না, আজে বাজে কথা হচ্ছে, আর ভালো লাগে না মা, বুঝতে হবে মা, বুঝতে হবে ভগবানের কৃপা তোমার উপরে বর্ষিত হয়েছে। একবার প্রেম মা, মনটা যদি দিতে পারো, শুয়ে থাকবে, যে কোনো কাজ তুমি করো না কেন, দেখবে মা শুধু রাধারানীর চিন্তা হবে, শুধু কৃষ্ণের চিন্তা হবে, যদি দিতে পারি মনটা। কিন্তু কথা হলো মা, মন তো সবাই দিতে পারে না। ভগবান গীতায় বলছেন, আমার ভগবান গীতায় বলছেন, বহুনাং জন্মনা মন্তে জ্ঞান বান্মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। ভগবান বলছে বহু বহু জনমের পরে, বহু বহু জনম, এক জনম নয় মা। ভগবান গীতায় সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে ভগবান বলছেন, বহুনাং জন্মনাম অন্তি জ্ঞান বান্মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বলছেন এক জনম নয়, দুই জনম নয়, তৃতীয় জনম নয়, বহু বহু জনমের পরে যখন কোনো ভক্ত বুঝতে পারে যে আমি কৃষ্ণ বাসুদেব হলাম সর্বকারণের পরম কারণ, তখন সেই ব্যক্তি তার মন আমাকে অর্পণ করতে পারে। একবার তখন সেই ব্যক্তি আমার চরণে আত্মসমর্পণ করে। এত সহজ নয় মা, এত সহজ নয়। এই কারণে বলছি কি, প্রতিদিন যদি গোবিন্দের সেবা দিয়ে, আর একটা কথা বলি, গোবিন্দ তোমাকে দেওয়ার মতো জগতে আমার তো কিছু নাই,
মা কিছু আছে গো মা, যত কিছুই দেও না কেন মা ভগবানকে, যদি অনুরাগ ভরে না দাও ভগবান তাকাবে না সেই ভোগের দিকে মা। যদি অনুরাগ না থাকে তাকাবে না। আমরা তো অনেক সময় মা ঠাকুর ঘরে যাই, ভোগও দিলাম, আমরা কি কোনোদিন বলি ঠাকুর ঠাকুর আমি যে তোমাকে ভোগ দিলাম আমি তো আর কোনোদিন দেখি না তুমি নিচ্ছ কিনা, কিন্তু ঠাকুর আমি তোমার কাছে একটাই প্রার্থনা করি, হ্যাঁ গোবিন্দ, হ্যাঁ রাধারানী, আমার একটাই চাওয়া, তুমি কৃপা করে করুণা করে আমার মতো পাপীর ভোগটা তুমি ভগবান গ্রহণ করো। ওই রকম আরতি কি তাকে মা? দেখো মা, আরতি না থাকলে তো ভগবান নিবে না। শাস্ত্র বলছেন সরলতা সহকারে আমার ভগবান কি যে ডাকে মা, সরলতা সহকারে যে ডাকে তার ডাক আমার ভগবান গ্রহণ করে। এই কারণে বলছেন ডাকার মতো ডাকলে বেশি ডাকতে হয় না মা। তুমি যখন একটাবার চিন্তা করবে এই যে ভগবান তিনি বিনে তোমার আমার আর কেউ নাই। দেখো না মা, আমি ভাবছি কি আমার বাবা আপন, আমার মা আপন, আমার বাবা চলে গিয়েছে, কিছুদিন পরে মা চলে যাবে, যখন চিন্তা করবেন ওই রকম আমার মায়ের সঙ্গে আমার কত মধুর সম্পর্ক, এমন একটা দিন আসবে আমার সেই মা থাকবে না, এমন একটা দিন আসবে মা আমার সেই ভাই থাকবে না, এমন একটা দিন আসবে আমার সেই বোন থাকবে না, সবাইকে একদিন এই মৃত্যুবরণ করতে হবে, কেউ থাকবে মা? একটাবার ভেবে দেখো মা, কেউ থাকবে না। একটা মানুষ যখন মা মৃত্যুবরণ করে একটু চিন্তা করে দেখবে মা, একটু চিন্তা করে দেখবে এই যে মানুষটা মারা গেল সেই মানুষটাকে আসবে কোনোদিন মা? সেই মানুষটা আর কোনোদিন আসবে না, যত দিন যাবে তাকে তো আমি আর পাবো না। তো এই জায়গায় বলছি কি রায় রামানন্দ সংবাদে ভগবানকে ডাকো মা, ভগবানকে ডাকো। শাস্ত্র বলছে মা ভগবানকে ডাকো, ভগবানের নাম করো মা, ভগবানের নাম যদি মা তুমি করো মা তোমার জীবনটা মা সার্থক হবে মা। শাস্ত্র বলছে অনেক সাধনা করে পেয়েছি মা, যখন ভাগবতটা পড়বে দেখবে 2 দিনে আমার জল চলে আসবে মা। যে এই যে এত কিছু করি সাধুগুরু বৈষ্ণব মা আমাদের বার্তা দে ভগবানকে ডাকার জন্য মা। মা বলে না ভগবানকে ডাকো, মা বলে না আমার রাধারানীকে ডাকো। তোমা আমার কি এখনো সময় হয় নাই, আমার কি এখনো সময় হয় নাই যে আমি আজে বাজে জিনিস ত্যাগ করে দিয়ে আমি আমার ভগবানকে ডাকবো? সময় হয় নাই কি মা? এই জায়গার মধ্যে শোনো মা, আমার মহাপ্রভুকে যদি ভালোবাসতে হয় সর্বপ্রথম কাঙ্গাল সাজো মা। যদি কাঙ্গাল না হও আমার কাঙ্গালের ঠাকুরকে কখনো পাওয়া যাবে না। আমি সকলের চরণে মা আমি অনুরোধ করে বলছি, আমি চরণে নিবেদন করে বলছি মা, কাঙ্গাল শব্দের অর্থ হলো মা যার সব আছে কি মা, যার সব আছে, টাকা পয়সা ঘর বাড়ি ছেলে মেয়ে সব আছে, কিন্তু বলে প্রভু গো এই সমস্ত কিছু তো আমার নয় প্রভু, এই সমস্ত কিছু আমার নয় প্রভু, এই সমস্ত কিছু তুমি আমাকে আমানত হিসাবে দিয়েছো, সবকিছু তোমার, আমার কিছু নয়, সবকিছু আমি তোমার চরণে প্রভু দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম। এটাকে বলছে কাঙ্গাল। যে ব্যক্তি ওই রকম কাঙ্গালের মনোভাব নিয়ে থাকতে পারে মা, হৃদয় থেকে প্রকৃতপক্ষে কাঙ্গালত্বকে ধারণ করতে পারে, আমার মহাপ্রভু তাকে আত্মসাৎ করে নেই। একবার প্রেম আমার মহাপ্রভু তাকে আত্মসাৎ করে নেই। আমরা দেখতে পেয়েছিলাম গৌর লীলার মধ্যে আমার মহাপ্রভুর যত পার্শ্বদ ছিল, যত ভক্ত ছিল, সবাই ছিল সংসারী। সেন শিবানন্দ নাম শুনেছেন মা, তিনিও সংসারী, তার 3 সন্তান। দেখবে মা আমরা পঞ্চতত্ত্ব গানের মধ্যে বলি 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। মা সেন শিবানন্দের ছোট সন্তান যার নাম হলো পরমানন্দ সেন, যার নামটা কি বলো সবাই মা? পরমানন্দ সেন। এক সময় সেন শিবানন্দের সেই ছোট পুত্র সে বলল তার বাবাকে যে বাবা তুমি সব সময় যাও, বাবা তুমি সব সময় যাও পুরীধামে যাও আমার ভগবানকে দর্শন করার জন্য, কিন্তু বাবা তুমি কোনোদিন আমাকে নিয়ে যাও নাই, তুমি কোনোদিন আমাকে নিয়ে যাও না, কিন্তু বাবা এখন তুমি যখন যাবে তোমাকে নিয়ে যেতেই হবে আমাকে। কিন্তু সেই সময় পরমানন্দ সেনের বয়স ছিল 7 বছর। কত বছর বলো সবাই? 7 বছর ছিল। যখন বারবার সেন শিবানন্দ তার পিতাকে অনুনয় বিনয় করে বলল বাবা তুমি যাও, দেখো মা ছোটবেলায় ভক্তি আমরা অনেক সময় বলি আশীর্বাদ করো সে যেন ভক্ত হয়, কিন্তু আচরণ যদি শিক্ষা না দিতে পারে মা কোনোদিন ভক্ত হবে না। প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল, এত সহজে পেয়েছিল মা। সে যখন গর্বে ছিল তার মা ভাগবত কথা শ্রবণ করেছিল নারদ মুনির শ্রীমুখ থেকে। একবার প্রেম এই জায়গার মধ্যে বলছি কি মা যত মহাপুরুষকে আমরা দেখতে পাই মা সবাই মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় তার মা ভাগবতীয় কথা শুনতো, তার মা ভজন করত, যার কারণে সেই সন্তানটা কৃষ্ণ ভক্ত হতে পারে। একবার আজকাল আমাদের সমাজে ওই রকম ব্যবস্থা নাই,
ওই রকম ব্যবস্থা নেই। অনেক সময় অনেক জায়গার মধ্যে গর্ভে যখন সন্তান আসে সেই মাকে দিয়ে সেবা দেওয়ানো নিষেধ বলে জারি করা হয়, সেবা দিতে দেয় না, অনেক জায়গা আছে মা। আর ভাগবতে বলছে মা, ভাগবতে বলছে তখন বেশি করে ভগবানকে ডাকতে হয়, কারণ গর্ভে যে সন্তানটা তাকে মা সেটা কৃষ্ণ ভক্ত হবে। যদি তুমি কৃষ্ণকে ডাকো, আমার রাধারানীকে ডাকো। আমরা দেখতে পেয়েছিলাম অভিমন্যু, আমরা সবাই নাম শুনেছি মহাভারতের অভিমন্যু, চক্রব্যূহের মধ্যে প্রবেশ করেছিল, কিন্তু বের কিভাবে হতে হয় জানে নাই। এই যে চক্রব্যূহের মধ্যে প্রবেশ করতে হয়, মাতৃ গর্ভে থেকে অভিমন্যু শিখেছিল। অভিমন্যু যখন মাতৃ গর্ভে ছিল, অর্জুন শিক্ষা দিয়েছিল কাকে? সুভদ্রা মহারানীকে। সুভদ্রা মহারানীকে যখন শিক্ষা দিয়েছিল কিভাবে ঢুকতে হয়, যতটুক শিক্ষা দিয়েছিল ততটুক শিক্ষা গ্রহণ করে কিভাবে বের হতে হয়, যখন বলবে সে ঘুমিয়ে গিয়েছিল, আর শিখে নাই মা, আর শিখে নাই। আজকে এই কারণে অভিমন্যুর মৃত্যু হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে, যে চক্রব্যূহের মধ্যে কি করে প্রবেশ করতে হয় জানে, বের কিভাবে হতে হয় জানে না। এই জায়গায় বলছে গর্ভে যখন সন্তান আসে, ভাগবতী বলছেন সত্য কথা বলতে হয়, দয়াভাব হৃদয়ে রাখতে হয়, দান করতে হয় সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণকে, বেশি করে ভগবানের কথা শুনতে হয়, বেশি করে ভগবানের নাম করতে হয়, রাধারানীর কাছে প্রার্থনা হয়, রাধারানী আমার গর্ভে যে সন্তানটা আসছে তুমি করুণা করো, রাধারানী তুমি কৃপা করো, সেই জন্য সর্বদা, সেই জন্য সর্ব পরিস্থিতিতে রাধারানী তোমার নাম আশ্রয় করে থাকে, একবার সেই জন্য তোমার নাম আশ্রয় করে থাকে। আজকে দেখো মা, সেন শিবানন্দের ছোট ছিল, 7 বছরের ছিল, কি আর বুঝে গো মা, কিন্তু পরমানন্দ সেন তার অন্তরে এত ভক্তি, বাবাকে বলছে বাবা তুমি সব সময় যাও, কিন্তু কোনোদিন প্রভুর দর্শনে তুমি আমাকে নিয়ে যাও নাই। বাবা আজকে অনুরাগ, বাবা আজকে অনুরোধ করে আমি বলছি, শুনো মা, আজকে অনুরোধ করে আমি বলছি আমাকে নিয়ে যেতে হবে। যখন ছোট ছেলেটা এইভাবে অনুনয় বিনয় করে অনুরোধ করে বাবাকে বলল, এত করে অনুরোধ করার পরে সেন শিবানন্দ সেন তার 3 সন্তানকে নিয়ে রওনা দিল পুরীধামের উদ্দেশ্যে। একবার প্রেম আমার মহাপ্রভু দেখতে পেল সেন শিবানন্দ, সেন শিবানন্দ তার 3 সন্তানকে নিয়ে এসেছে ভগবান জগন্নাথকে দর্শন করার জন্য। আমার মহাপ্রভুর আজকে আনন্দের আর সীমা নাই, বলে না পিতা পুত্র সঙ্গে বোঝে আনন্দের সীমা নাই। আজকে এসেছে পিতা পুত্র সবাই মিলে এসেছে ভগবান জগন্নাথকে দেখার জন্য, জগন্নাথকে দেখার জন্য। আমার মহাপ্রভু বলছেন শিবানন্দ তুমি তোমার ছোট সন্তানটাকে নিয়ে এসেছো, তখন বলছে আজকে ওর জন্য এখানে আসা। ও অনুনয় বিনয় করে বলেছিল ও যেন আপনাকে দর্শন করতে পারে। তখন আমার মহাপ্রভুর চরণে গিয়ে, মা শোনো একটা বার, আমার মহাপ্রভুর চরণের নিকটে গিয়ে আমার মহাপ্রভুকে প্রণাম জানালো। কে জানালো? পরমানন্দ সেন। আমার মহাপ্রভু বলল যে সেন শিবানন্দ সেন, তোমার স্ত্রী যখন গর্ভবতী ছিল তখন সে কিছুকাল অবস্থান করেছিল পুরীধামে, তার নাম তো পরমানন্দ সেন হওয়া নয়, তার নাম হতে হবে পুরীদাস। একবার প্রেম হলো। আমার মহাপ্রভু বলছেন সেন শিবানন্দ সেন, তোমার স্ত্রী যখন গর্ভবতী ছিল, তোমার স্ত্রী কিছুকাল অবস্থান করেছিল পুরীধামে, তার নাম হওয়া উচিত পরমানন্দ সেন নয়, কি গো পুরীদাস। বলো না সবাই পুরীদাস। আমার মহাপ্রভু বলছে পুরীদাস তুমি আসো। পুরীদাস গেল, আমার মহাপ্রভুকে আজকে প্রণাম করবে। মা জানো আমার মহাপ্রভুকে প্রণাম জানিয়েছে। আমার মহাপ্রভু বলছেন বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ 3 বার। কিন্তু মা পুরীদাস কিছু বলে না, মা পুরীদাস কিছু বলে না। আমার মহাপ্রভু বলছে মা বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ। মা জানো পুরীদাস কিছু বলে না। সেন শিবানন্দের একটা রাগ চলে আসলো। এত করে আমাকে বলল, অনুনয় বিনয় করে বলল যে মহাপ্রভুকে দর্শন করবে। আজকে মহাপ্রভু নিজে বলছে বলো কৃষ্ণ, সে বলে না। এতটা রাগ বেড়ে গিয়েছে। আর আমার মহাপ্রভু তখন আক্ষেপ করে বলেছিল যে সেন শিবানন্দ, আমি যখন ঝাড়িকণ্ডের বন দিয়ে গিয়েছিলাম, আমার মুখ থেকে কৃষ্ণ নাম শুনে বাঘেরও কৃষ্ণ নাম করেছিল। আমার মুখ থেকে কৃষ্ণ নাম শুনে বাঘেরা করেছে, তোমার কুকুরও কৃষ্ণ নাম করেছে, কিন্তু আজকে তোমার ছেলে করে না। আক্ষেপ করে বলেছিল। এইদিকে সেন শিবানন্দ সেন রেগে গিয়ে, মা শিবানন্দ সেন রেগে গিয়ে যখনই তার ছেলেকে প্রহার করবে, সেই জায়গার মধ্যে আমার মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত যার নাম ছিল স্বরূপ দামোদর, সেই জায়গার মধ্যে উপস্থিত ছিল। একবার প্রেম সে বলো। সে টেনে নিয়ে বলছেন সেন শিবানন্দ সেনকে, বাচ্চাদের মেরে শাসন করে কখনো বোঝানো যায় না, ভালোবাসা দিয়ে তাদের বোঝাতে হয়, ভালোবাসা দিয়ে বোঝাতে হয়। এই জায়গার মধ্যে মনে রাখো, কোনো বাচ্চা যদি তোমার ঘরে থাকে 1 থেকে 5 বছর, কোনো দুষ্টার দেখবেন, আদর
করো, যখন 5 বছর অতিক্রম করবে শাসন করো 15 বছর পর্যন্ত। আর যদি 15 অতিক্রম করে যায় তোমার শাসন মানবে না, বরং তোমাকে উল্টো মারতেও আসতে পারে। একবার প্রেম করে সকলের চরণে আমার নিবেদন মা, কথাগুলো ভালো করে উপলব্ধি করো। আজকে স্বরূপ দামোদর ভক্ত কিরকম হয় মা শোনো। স্বরূপ দামোদর সেই পুরীদাসকে টেনে নিয়ে আলিঙ্গন করে সেন শিবানন্দকে বললো যে বাচ্চাকে যদি বোঝাতে চাও মেরে বোঝানো যাবে না, মেরে বোঝানো যাবে না, ভালোবাসতে হবে। কি করতে হবে বলো মা? ভালোবাসতে হবে। তখন বলছেন দেখো আমি জানি পুরীদাস কেন বলছে না বলো কৃষ্ণ, আমি জানি। কেউ যদি নাও জানে আমি জানি যে পুরীদাস কেন বলছে না হরে কৃষ্ণ। মা এই জায়গার মধ্যে শুনো কথাটা মনোযোগ সহকারে। তখন স্বরূপ দামোদর বলল সেন শিবানন্দ তুমি শুনো আমার কথা, কারণ পুরীদাস ভালো করে জানতো আমার মহাপ্রভু কাউকে দীক্ষা দিবে না, আমার মহাপ্রভু কাউকে দীক্ষা দিবে না। পুরীদাস ভালো করে জানতো এবং পুরীদাস মনে মনে ভেবে নিয়েছিল আমার মহাপ্রভু যে বাক্যটা সর্বপ্রথম আমাকে বলবে সেটাই হলো আমার মন্ত্র স্বরূপ বাক্য। একবার প্রেম করে গুরুদেব মন্ত্র দিলে বলতে নাই, গুরুদেব মন্ত্র দিলে বলতে না। স্বরূপ দামোদর বলছেন পুরীদাস এত বড় ভক্ত, সে মেনে নিয়েছিল মনে মনে যদি দীক্ষা নিতে হয় আমি দীক্ষা নেব মহাপ্রভুর কাছ থেকে, আমি আর কারো কাছ থেকে নিব না। এই কারণে আজকে মহাপ্রভু বলছে বলো কৃষ্ণ, সে বলে না। 3 বার বলছে বলে না। সে ভেবেছিল যে গুরুদেব আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে বাক্যটা সর্বপ্রথম আমাকে বলবে সেই বাক্যটা আমি বলবো না। তখন স্বরূপ দামোদর দেখো মা আমার মহাপ্রভুর মনের কথা, ভক্তের মনের কথা ভক্তই কিন্তু জানে, ভক্ত জানে মা। ভক্ত যদি ভক্তের মতো হয় আরেকজন ভক্তকে দেখলে তার মনের কথাটা বুঝতে পারবে, তার মনের মধ্যে কি চলছে। একবার প্রেম সে বলো। এই জায়গার মধ্যে আজকে স্বরূপ দামোদর বললো ওই কারণে সে বলে নাই বলো কৃষ্ণ। আমার মহাপ্রভু বলছেন বলো কৃষ্ণ, সে বলে নাই। আমার মহাপ্রভু বলছেন স্বরূপ দামোদর তুমি তো অনেক জানো, তুমি বুঝে গেলে কিন্তু আমি বুঝতে পারলাম না। এই জায়গায় শিক্ষা হলো আমার ভগবান কি জানে না মা, যে এই কৃষ্ণ সেই কিন্তু মহাপ্রভু। ব্রজেন্দ্র নন্দন যে সতী সুত সেই বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল কৃষ্ণ নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায়ার মাধায়। তার সাক্ষী কে গো? জগায়ার মাদায়। আমার মহাপ্রভুর সাথে ভগবান কৃষ্ণের কোনো পার্থক্য নাই, কোনো অন্তর নাই। আমার মহাপ্রভু সব জানে, কিন্তু আজকে আমার মহাপ্রভু ভক্তকে দিয়ে শিক্ষা দেওয়ার জন্য তিনি জগৎবাসীকে জানিয়ে দিল এই বিষয়টি। শোনো মা আজকে পুরীদাস আমার মহাপ্রভু বলার পরও বলে না, কিন্তু তখন সবাই অবাক হয়ে গেল। তখন প্রণাম করে বলেছিল এবং স্বরূপ দামোদর বলে দিয়েছিল বলো কৃষ্ণ কখনই বলবে না, কিন্তু যদি বলা হয় কৃষ্ণ নাম অন্যভাবে করো তাহলে পুরীদাস অবশ্যই করবে। একবার অবশ্যই করবে মা। শোনো তখন পুরীদাস গেল আমার মহাপ্রভুর দক্ষিণ হস্তের মা যে বৃদ্ধাঙ্গুষ্ঠ রয়েছে ওই বৃদ্ধ অঙ্গুষ্ঠের মধ্যে তার জিহ্বায় স্পর্শ করে আমার কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অলৌকিক লীলা মা। ভক্তি না থাকলে কখনো বোঝা যাবে না। আজকে আমার মহাপ্রভুর আমার দক্ষিণ হস্তের যে এই যে বৃদ্ধ অঙ্গুষ্ঠ রয়েছে, শোনো মা ওই বৃদ্ধ অঙ্গুষ্ঠ থেকে আমার মহাপ্রভুর বৃদ্ধ অঙ্গুষ্ঠ থেকে সেই পুরীদাস দুগ্ধ সেবা করতে লাগলো। একবার দুগ্ধ মানে কি গো? দুধ সেবা করতে লাগলো। বোঝা যায় কি আজকে আমার মহাপ্রভু তিনি হলো ভগবান অনাদিরাদি গোবিন্দ, তিনি তো সাক্ষাৎ ভগবান, যিনি এসেছেন এই কলিযুগের জীবদের উদ্ধার করার জন্য। আজকে পুরীদাস সে কি করলো আমার মহাপ্রভুর বৃদ্ধ অঙ্গুষ্ঠের মধ্যে কি করলো জিহ্বায় স্পর্শ করে দুগ্ধ পান করতে লাগলো। দুগ্ধ পান করার মধ্যে তার মধ্যে অনেক জ্ঞান এসে গিয়েছে। সে কি করলো স্তুতি করতে লাগলো বিভিন্ন মন্ত্র। 7 বছরের ছেলে এত মন্ত্র ভাগবত স্তুতি থেকে শুরু করে বেদ স্তুতি থেকে শুরু করে অনেক পরিমাণে আমার মহাপ্রভুর তখন স্তুতি করতে লাগলো। সেন শিবানন্দ অবাক হয়ে দাঁড়িয়ে দেখছেন। একবার প্রেম সে বলুন। আজকে দাঁড়িয়ে দেখছেন। ওই জায়গার মধ্যে বলছি কি মা জানো, প্রেম যদি তোমার অন্তরে না থাকে মা, অনুরাগ যদি তোমার অন্তরে না থাকে ওই গোবিন্দকে পাওয়া যাবে না। যতই আমি ভোগ দিই না কেন মা, যতই আমি গোবিন্দকে ভোগ দিই না কেন, যদি সেই পরিমাণ অনুরাগ ভরে না দিই গোবিন্দ কখনো তাকাবে না মা। ওই কারণে বলছি কি যারা ভক্ত না মা তারা গোবিন্দকে ভোগ দেওয়ার পরে একটাই কথা বলে, গোবিন্দ তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই, গোবিন্দ তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই, তোমাকে দিব আমি কি দিব, সবকিছু তো তোমার, তোমাকে দেওয়ার মতো আমার সাধ্য নাই, কিন্তু গোবিন্দ
তুমি বলেছো কেউ যদি পত্রং পুষ্পং ফলং তোম যো মে ভক্তা প্রযোজ্যতে, কেউ যদি ভক্তি সহকারে তোমাকে কিছু দে তুমি নাকি সেটা গ্রহণ করো। প্রভু গো, আমার তো তেমন ভক্তিও নাই, আমি কাঙ্গাল, আমি হত দরিদ্র, আমি আমার মতো কাঙ্গাল জগতে আর কেউ নাই, আমার মতো পাপী, আমার মতো অদম আর কেউ নাই। কিন্তু গোবিন্দ, আমি দিয়েছি আমার এই বিশ্বাস, তুমি দয়া করে, তুমি কৃপা করে, করুণা করে আমার মতো পাপীর বুকটুকু তুমি গ্রহণ করবে একবার। যখন মা মনের মধ্যে এই আরতিটুকু থাকবে, মা আমার গোবিন্দ অবশ্যই অবশ্যই গ্রহণ করবে। ওই কারণে বলছে মা, সমস্ত কিছু মন থেকে ত্যাগ করো, শুধু মনের মধ্যে একজনকে বসাও। যদি মনের মধ্যে একজনকে বসাতে পারো, মনটা তোমার অনেক ভালো হবে, জীবনটা তোমার অনেক সুন্দর হবে। মনে কাকে বসাতে হবে গো মা? মা আমরা কাকে বসালাম জানো মা? এই সংসারের স্ত্রী পুত্র পরিজনকে বসালাম মনে, ভগবানকে বসাতে পারি নাই। যতদিন পর্যন্ত আমি আমার মনে আমার গোপালকে না বসাতে পারবো, যতদিন পর্যন্ত আমার মনে আমি রাধা গোবিন্দের আসন না বানাতে পারবো আমার মনে, ততদিন পর্যন্ত আমার ভবজ্বালা কখনো দূরে যাবে না। একবার প্রেম কখনো দূরে যাবে না। এই কারণে সকল কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের চরণ কমলে আমি অধম প্রণতি নিবেদন করে বলবো, মা আমরা যত কিছুই করি না কেন মা, যত কিছুই করি না কেন, যদি আকুলতা সহকারে, বেকুলতা সহকারে, মা একটা ছোট বাচ্চা সে যখন তার মাকে না দেখতে পায়, তার ভিতরটা দেখবে কি করে গো মা, আকুমুকু হয়ে যায়, কান্না করে না মা? করে কি বলো সবাই? ওই রকম ভাব যখন তোমার ভিতরে আসবে, আমার গোবিন্দের প্রতি মা, আমার রাধারানীর প্রতি আসবে, আমার রাধারানীর প্রতি যখন আসবে, দেখবে মা জীবন সুন্দর হবে। আসবে আমার রাধারানী, অবশ্যই আসবে, একদিন না একদিন তোমাকে দেখা দিবে। এখন কথা হচ্ছে কি মা, ভজনটা তার জন্যই তো কঠিন যে কঠিন করে নেই, আর যে সহজ করে নিতে পারে সহজ হয়ে যাবে। এই কারণে বলছি কি, অহংকার ত্যাগ করতে হবে। আর এত সহজে তো অহংকার ছাড়া যায় না মা। আমি কিছু পারি না মা, আমি কিছু পারা কি, আমি কিছু পারি, শোনো আমার দ্বারা কিছু সম্ভব কি? দেখবেন আমরা অনেক সময় মুখে মুখে বলে আমি কিছু পারি না, কিন্তু মনে মনে ভাবি আমি অনেক জানি। যদি আমার মুখ আর মন এক না হয়, কখনো তাকে পাওয়া যাবে না। আজকে বেশাসনে বসে যদি আমি লোকের মনোরঞ্জন করার জন্য আমি ভালো ভালো কথা বলি, কিন্তু আমি যদি নিজে আচরণ না করি, আমার মনে যদি অন্য ধরনের কোনো লোক থাকে, অন্য ধরনের অনেক কিছু থাকে, তাহলে এই কথার মাধ্যমে আমি তো সাক্ষাৎ নরকে আমাকে যেতেই হবে। একবার প্রেমসে বলো। শাস্ত্র বলছে কি মা, শোনো মা, সকলের চরণে নিবেদন করে বলে আমি সকলের ভালোর জন্য, আমি যে কথাটি বলছি একটু মনোযোগ সহকারে, একটু প্রেম সহকারে আমাদের উপলব্ধি করতে হবে যে আমাদের মানব জীবনটা পেয়েছি একমাত্র শ্রী গোবিন্দকে ডাকার জন্য। কাকে ডাকার জন্য? গোবিন্দকে ডাকার জন্য। বলছে এবং প্রসন্ন মনুষ্য ভগবত ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞানং মুক্ত সংঘর্ষ যায়তে। ভাগবত বলছে এই মনুষ্য জীবন পাওয়ার একমাত্র উদ্দেশ্য হলো ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ করা। ভগবত তত্ত্ব বিজ্ঞান হৃদয়ঙ্গম করে আমার গোবিন্দকে ডাকতে হবে। কাকে ডাকতে হবে গো মা? আমার গোবিন্দকে ডাকতে হবে। সর্বদা শ্রীমদ্ ভাগবত অমল পুরাণের কথা শ্রবণ করতে হবে। নিগম কল্পতরুর গলিতং ফলম সুকুমুকাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমলয়ম রসিকা ভবি ভাবকা। সর্বদা ভাগবতের কথা শোনো, সর্বদা তার প্রতি বিশ্বাস রাখো। আর বলিও না আরো সময় আছে পরে করব, বলিও না এই কথা। নারদমণি এসেছিল, কথা বলে শেষ করছে, একটু সময় আমাকে দাও। নারদমণি মর্তলোকে এসেছিল, মর্তলোকে মানুষের এত পরিমাণ দুঃখ দুর্দশা দেখে আমার গোবিন্দের কাছে বৈকুণ্ঠ লোকে গিয়ে বলল যে আমি যখন গিয়েছিলাম মর্তলোকে, ভগবানকে বলছে আমি মর্তলোকে গিয়ে দেখলাম মানুষ সুখী নয়, অনেক দুঃখ অনেক দুর্দশার মধ্যে তারা পতিত হয়ে আছে। ভগবান তুমি তো ভগবান, করুণাময় তুমি ভগবান, তুমি তো চাইলে তোমার কাছে তাদের নিয়ে আসতে পারো। ভগবান বলছে আমি তো নিয়ে আসতে চাই, তারা তো আসতে চায় না কেউ আমার কাছে, আমি তো নিয়ে আসতে চাই। নারদমণিকে বলছেন কিন্তু তারা কেউ আসতে চায় না আমার কাছে। একবার প্রেম সে বলো। নারদমণি বলছে প্রভু এটা কি ধরনের কথা? তুমি নিয়ে আসতে চাও, তারা বুঝি চাই না তোমার কাছে আসতে? বলছে তাহলে তুমি গিয়ে একটা পরীক্ষা করো, তুমি যাও মর্তলোকে, তুমি পরীক্ষা করো, গিয়ে দেখো তারা আসতে চায় কি না। তখন নারদমণি বলছে প্রভু তুমি আমাকে 5 দিনের সময় দাও, আমি মর্তলোকে যাব, সবাইকে তোমার কাছে আমি নিয়ে আসবো। বলো সবাইকে নিয়ে আসবো। বলছে যাও চেষ্টা করো আমার ভগবান, যাও চেষ্টা করো, আমি তো চাই সবাই আসুক,
ইচ্ছা দেশন সমুক্তেন দ্বন্দ্ব মুহেন ভারত। ভাগবত বলছেন, দেখো শুনো মনোযোগ সহকারে, গীতার মধ্যে বলছেন, ভাগবতে বলছেন, আমার ভগবান চায় যেন তার নিকটে আমরা থাকি, কিন্তু মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমরা ভগবানকে চাই না। গীতায় বলছেন আমরা ছিলাম ভগবানের কাছে, কিন্তু যখন আমাদের হৃদয়ে ইচ্ছা আসলো ভোগ বাঞ্ছা করার, তখন ভগবান বলল যাও তোমাকে জন্ম দিলাম, ভোগ গিয়ে করো। ইচ্ছা দেশন সমুক্তেন, গীতায় বলছেন দ্বন্দ্ব মুহেন ভারত। একবার প্রেম সে বলো। নারদ মুনি আসলো পৃথিবীর মধ্যে একজন বৃদ্ধ লোকের সঙ্গে, মর্ত্য লোকে আসার পর তার দেখা হয়েছে। বলছেন বাবা প্রণাম। নারদ মুনিকে প্রণাম জানিয়েছে। সাধুকে দেখলে অবনত মস্তকে প্রণাম জানাতে হয়। বৈষ্ণবকে কখনো উপহাস করিও না, বৈষ্ণবকে কখনো উপহাস করি না। স্কন্দ পুরাণে বলছেন, শুনো মনোযোগ সহকারে, স্কন্দ পুরাণের মধ্যে মহর্ষি মার্কেন্ডেয় মুনি বলছেন, যিনি হলো চিরঞ্জীবী, মানে তিনি অমর। চিরঞ্জীবী কথা মানে কি আমি বলেছিলাম, 8 জন চিরঞ্জীবী, 8 জন চিরঞ্জীবী রয়েছে যাদের নাম নিত্য স্মরণ করলে জীবনে কোনো দুঃখ আসবে না। একবার জীবনে কোনো দুঃখ আসবে না। তার মধ্যে একজন হলো মার্কেন্ডেয় মুনি। ওই মার্কেন্ডেয় মুনি বলেছিল স্কন্দ পুরাণের মধ্যে, যারা কোনো বৈষ্ণবকে দেখে, যারা কোনো সাধুকে দেখে উপহাস করে, তাদের সমস্ত জীবনের পুণ্য, যশ, কীর্তি সব নষ্ট হয়ে যায়। একবার সব নষ্ট হয়ে যাবে। সকলের চরণে আমার নিবেদন, কখনো এগুলো করিও না। আজকে যখন নারদ মুনি আসলো, মর্ত্যলোকে দেখা হলো কার সঙ্গে গো মা বলো সবাই? একজন বৃদ্ধ বাবার সঙ্গে। বাবাকে প্রণাম জানিয়েছে, আমার বাবাও প্রণাম জানিয়েছে। প্রণাম জানানোর পরে শুনো, প্রণাম জানানোর পর বলছে বাবা আমি এসেছি তোমাদের সবাইকে নিয়ে যাওয়ার জন্য, তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে ভগবত ধামে নিয়ে যাবো। আমি তো জানি বাবা তুমি অনেক দুঃখে আছো। বলছে অবশ্যই দুঃখে আছি, তাহলে চলো। বলছে যাবো, কয়েকটা দিন পরে যাব, আগামী কয়েকদিন পরে আমার নাতিনির বিয়ে, সেই বিয়েটা দিয়ে আমি যাব। একবার বলছে কয়দিন সময় লাগবে? কয়দিন সময় লাগবে? বলছে 7 দিন পরে। বলছে আমার তো সময় আছে মাত্র 5 দিন, তোমাকে বুঝি আর কাজ হবে না, আর কাজ হবে না। নারদ মুনি আরেকটু চলতে লাগলো। চলার পরে দেখা হলো একজন ইয়াং যুবকের সঙ্গে দেখা হলো। যুবককে প্রণাম জানিয়েছে নারদ মুনি, নারদ মুনিকে প্রণাম জানিয়েছে যুবক। বলছে চলো আমার সঙ্গে, আমি যতটুকু জানি তুমি সুখে আছো না, তুমি অনেক দুঃখী আছো, তুমি চলো আমার সঙ্গে ভগবত ধামে, অনেক তুমি খুশিতে থাকতে পারবে, চলো আমার সঙ্গে। সে বলছে যাব, কিন্তু কিছুদিন পরে অনেক পড়াশোনা করেছি, একটা চাকরি পাবো, চাকরি করি, বিয়ে করি, তারপরে যাব। নারদ মুনি বলছে তা তো আর কাজ হবে না। একবার প্রেম সে বলো। এত সুযোগ দিয়েছেন কিন্তু সুযোগ নিতে চাই না, সুযোগ আমরা নিতে চাই না। নারদ মুনি হতাশ হয়ে গিয়েছে। কে যাবে তাহলে, কে যাবে তাহলে? কিছুক্ষণ যাওয়ার পরে গিয়ে দেখলো এক বাড়ির উঠানে একটা ছোট শিশু খেলা করছে। তার কাছে গিয়ে বলল তুমি কি যাবে? সেখানে যদি যাও তুমি অনেক পরিমাণে আনন্দ করতে পারবে, এখানে যে আনন্দ করো তার থেকে ওই জায়গায় বেশি আনন্দ। বলছে অবশ্যই যাব, অবশ্যই যাবো, যদি আনন্দ আমি বেশি পাই যাবো, কিন্তু বাবা মার কাছ থেকে অনুমতি তো নিতে হবে। ও মা, বাবা মা দিবে কি? বাবা মা দিবে কখনো? বাবা মার কাছে গেল, বলছে না আমরা দিব না, আমাদের একটা ছেলে হয়েছে, আমাদের অনেক স্বাদ ছিল একটা সন্তান হবে, তাকে লালন পালন করবো, তাকে বড় করবো, কখনো দিব না। নারদ মুনি বুঝতে পারলো যে, নারদ মুনি বুঝতে পারলো আমার ভগবান চাই সবাই আসুক, কিন্তু জগতের মানুষ আর আমার ভগবানকে চাই না। যে ভগবানকে যারা না চায় তারা তো দুঃখে থাকবেই, যারা আমার ভগবানকে চায় না তারা তো কষ্টে থাকবেই, আমিও আর কিছু করতে পারবো না। নারদ মুনি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বিষণ্ণ বদনে চলে গেল বৈকুণ্ঠে, আমার ভগবানের কাছে, নারায়ণের কাছে গেল। বলছে নারদ কাউকে আনতে পারো নাই? দাঁড়িয়ে আছে, কিছু বলে না। বলছে নারদ আমি তো জানি, নারদ আমি জানি, আমি চাই সবাই আসুক আমার কাছে, কিন্তু জগতের মানুষ, এই জগতের মানুষ তারা আমাকে চাই না, তারা আমাকে চাই না। এই কারণে বলছি কি মা, এখনো সময় আছে, যদি নিত্য আনন্দ লাভ করতে চাও তাহলে গোলক বৃন্দাবনে যেতে হবে। আর গোলক বৃন্দাবনে যেতে গেলে সর্বদা 2 বাহু তুলে বলতে হবে আ গোবিন্দ, আ কৃষ্ণ, আ করুণাময়ী রাধারানী। আমার মহাপ্রভু বলছে যে ব্যক্তি 2 হাত তুলে সর্বদা কীর্তন করে আমি তাকে ছেড়ে কোথাও যাই না। আমার মহাপ্রভু, একটু ভালোভাবে শুনো, আমার মহাপ্রভু 4টা জায়গার মধ্যে নিত্য বিরাজমান। কয়টা জায়গা? একটা হলো শ্রীবাস আঙ্গিনা, শ্রীবাস আঙ্গিনার মধ্যে আমার প্রেমের ঠাকুর গৌর হরি সর্বদা নিত্য বিরাজমান থাকে। তারপরে হচ্ছে কি সচী মায়ের আঙ্গিনা, সচী মায়ের আঙ্গিনার মধ্যে আমার মহাপ্রভু নিত্য বিরাজমান। তারপর হচ্ছে রাঘব পণ্ডিতের বাসভবন, ওই রাঘব পণ্ডিতের বাসভবনের মধ্যে আমার মহাপ্রভু সর্বদা বিরাজমান। 3টাই মোটামুটি একটু কঠিন, সবসময় যাওয়া হবে না, কিন্তু একটা জায়গা অনেক সহজ। আমার মহাপ্রভু বলছেন যে ব্যক্তি হরি কীর্তনের সময়
যে ব্যক্তি হরি কীর্তনের সময়, ভগবানের কীর্তনের সময় দুইটা বাহু তুলে কীর্তন করে, আমার মহাপ্রভু বলছেন সেই ভক্তদের ছেড়ে আমি কোথাও যাই না। একবার প্রেম সে। রাধে রাধে রাধে। তাহলে মা, আমার ভগবানকে কাছে রাখতে চাও, আওয়াজ নাই, রাখতে চাও কি? চাই, চাই। তাহলে কীর্তন করো, যাই করো, সর্বদা দুই বাহু তুলে কীর্তন করো। রাধে রাধে। বলবে রাধে রাধে, শ্রীমান নারায়ণ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সর্বদা মা, সর্বদা দুইটা বাহু তুলে ডাকতে হবে। মহাপ্রভু বলছেন সেই ভক্তের সঙ্গে আমি সর্বদা থাকি। আমার নিতাই চাঁদ যখন নাম করতো মা, দুইটা বাহু তুলেই করতো মা, দুইটা বাহু তুলে করতো। আর চিত্রপটের মধ্যে আমরা তো দেখতে পাই অনন্তকালের জন্য আমার ভগবান দুইটা বাহু তুলে রেখে ডাকছেন আমাদের, এখনো সময় আছে, আসো আমাদের দিকে, এখনো সময় আছে। কিন্তু আমার তো সেই সময় হয় নাই মা। এই কারণে আমি নিবেদন করে ভাগবত কথা এখানে বিশ্রাম দিব মা। আমি নিবেদন করছি, সকলের চরণে আমি নিবেদন করছি, এখনো যতটুক সময় আছে দিতে হবে কাকে? সংসারকে না ভগবান? কাকে? আওয়াজ নাই, মনে হয় সংসারকে দিবেন। ওমা, কাকে দিবেন আপনারা? ভগবানকে দিতে হবে, ভগবানের কথা শুনতে হবে। ভগবানের কথা বিশ্রাম দেওয়ার পূর্বে সকল কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের চরণে আমি অধম, আমি দণ্ডবত প্রণতি নিবেদন করছি। পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই গৌর প্রিয়। গঙ্গা গীতা সাবিত্রী শতাপতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অদ্রমাত্রচিদানন্দ ভবগিনী ভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দ তত্তর্থ জ্ঞান